একটা ছোট ভিডিও নিয়ে আসলাম, কারণ অনেকের জানার ইচ্ছা ছিল আসলে 5,000 টাকায় কি ওয়েলটি আসলেই দেওয়া সম্ভব কি না। এটা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত ছোট মিনি ওয়েলটি। এটা থেকে আমরা এই প্যাচ কোটের মাধ্যমে স্পিল্টার দিয়ে আমাদের এই অণুগুলো চালাচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পন পাচ্ছে। এখানে দেখেন আমাদের আরেকটা মডেল। আমাদের যতগুলো অণু রাউটার আছে আমরা বেশ সবগুলোই চেক করে দেখেছি। এই যে এটা এখন আপাতত কানেক্টেড আছে, ইন্টারনেট চলছে। আমাদের আরও অনেকগুলো মডেল আছে, সবগুলো আসলে কানেক্ট করা সম্ভব হচ্ছে না কারণ জায়গার খুবই স্বল্পতা। আর সাথে হলো পাওয়ারেরও একটা ব্যাপার আছে। আমাদের যতগুলো রাউটার ওয়াইফাই 6 থেকে শুরু করে সবগুলো আমাদের টেস্টেড। এই হলো আমাদের ডিভাইসটা, এই হলো অণু রাউটার। আর বেসিক ডিভাইসটা হলো এটা, এই হলো ডিভাইসটা। এটার পেছনে আপনারা পেয়ে যাবেন 4টা ল্যান্ড পোর্ট। এইটা হলো পন পোর্ট, যেটা আপনার লেজার আউট হবে -3 বা 3-এর আশেপাশে। এটা 2.5G আপলিং, বাকিগুলো দিয়েও আপলিং করা যাবে 1G করে, এগুলো সবগুলো। আর এটা হলো 2.5G। এটা বেসিক্যালি একটা কাস্টম ডিভাইস। অরিজিনাল ডিভাইসের বলতে পারেন এটা হলো একটা 10G ওয়াইফাই 6 অণু। আপনার এখান দিয়ে লেজার আপ করে এই অণুটা চলতো, কিন্তু আপাতত ওই ফাংশনটা মডিফাই করে আমরা এটাকে ওয়েলটিতে কনভার্ট করে নিয়ে আসছি। এই হলো সিম্পল বিষয়গুলো। আর আমি আপনাকে টেস্ট করে দেখাই। অনেকে বলছে এটা দিয়ে ইন্টারনেট কতটুকু স্পিড পাবে, তাদের জন্যই আমাদের এই ভিডিওটা করা। আমি এখন আমার এই রাউটারটা চালাচ্ছি। এই রাউটারটাতে দেখেন এই যে এখানে -13 পেয়ে আছে, যেহেতু আমি একটা 1:8 স্পিল্টারের মাধ্যমে কানেকশানটা করেছি। তো সিম্পল একটা ডিভাইস, ইজি টু ইউজ, প্লাগ অ্যান্ড প্লে, লাগালে চলতে থাকবে। আমি fast.com আমার যদিও এখানে বেশি ব্যান্ডউইথ নেই, কারণ একটা ইপন ওয়েলটি থেকে কানেকশানটা দেয়া, তাই আমি চেক করে দেখানোর চেষ্টা করছি। আমার ইপন ওয়েলটি যদিও অনেকগুলো লাইন চলছে, তারপরেও দেখেন 600+ আমি ইন্টারনেট পাচ্ছি এটা থেকে। আর প্রাইভেট মোডে দেওয়ার কারণে একটু সময় লেগেছে প্রথমবার, কারণ এখানে কোনো ক্যাশ ছিল না। তবে এবার দিলে দেখেন স্পিড সাথে সাথে উঠে যাচ্ছে। আর 600+ আমি দেখিয়ে দিলাম, কারণ এটা আমার একটা ইপন ওয়েলটি থেকে চলছে মেন কানেকশানটা। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আর আমি চেক করার জন্য বিষয়টা আবার ক্লিয়ার করি যে এটা এই ওয়েলটি থেকেই চলতেছে। এখানে দেখেন আপনার আমাদের ডিভাইসের ভিতরে এই যে ইন্টারনেট কানেক্টেড, এই যে 13.6। আপনি চেক করার জন্য এই আমার ডিভাইসটা পাওয়ার অফ আছে, প্রয়োজনে পাওয়ারটা অফ করে দিই। অফ করে দেওয়ার সাথে সাথে দেখেন এই যে আমার ডিভাইসগুলো সবগুলো রেড সিগন্যাল আর চলে আসছে। আর সবচেয়ে মজার বিষয় হলো আপনি দেখতে পারবেন যে এটা পাওয়ার দেওয়ার সাথে সাথে আপনার খুব অল্প টাইমের ভিতরে আমার বাকি লেজারগুলো আপ হয়ে যায়। অনেক সময় দেখা গেলো বেশিরভাগ বড় ওয়েলটিগুলোতে একটা লং টাইম ডিস্টেন্স নিয়ে নেয় লেজার আপ হতে, কিন্তু ও পাওয়ার অফ হওয়ার 1 থেকে 2 মিনিটের ভিতরেই আপনার পুরো ডিভাইসটা রান করে। আমি পুরো ভিডিওটাই লাইভ করছি যাতে সবাই বুঝতে পারেন কতটুকু সময় লাগে পাওয়ার আপ হতে। যেহেতু একটা সিস্টেম, পাওয়ার আপ হতে তো একটু সময় নেবেই, কিন্তু তারপরেও খুবই শর্ট টাইমের ভিতরে ডিভাইসটা আপ হয়ে যায়। একটু সময় নিয়ে দেখবেন ভিডিওটা। আরও কিছু যদি জানার থাকে অবশ্যই জানাবেন। আমাদের আরও 2টা মডেলের ডিভাইস আছে, ওইগুলার ছোট শর্ট ভিডিও দেওয়া আছে। তবে চেষ্টা করব লং ভিডিও নিয়ে আসার, যদি কারোর প্রয়োজন হয় সেটাও নিয়ে আসবো। আমাদের মোটামুটি ডিভাইস কানেক্ট হয়ে গেছে। এই জায়গায় দেখেন পণ এস্টাবলিশ হয়ে গেছে। আপ হতে বেশি সময় লাগেনি, খুবই দ্রুত আপ হয়ে গেছে আর খুবই স্মুথলি ডিভাইসগুলো রানও করছে। এখানে দেখতে পারবেন, আমি চাইলে আবার ইন্টারনেটটা চেক করে দেখাই। দেখতে পাচ্ছেন ইন্টারনেট খুব ভালোভাবেই চলছে। এই ছিল একটা শর্ট ভিডিও। যদি কারো প্রয়োজন হয় জানাবেন। 5,000 টাকায়, মাত্র 5,000 টাকায় একটা ওয়েলটি, যেটা থেকে আপনি 32টা নতুন ডিভাইস চালাতে পারবেন। আর আবারও বলে দিই, আমাদের এই ডিভাইসগুলো সবগুলো আমরা টেস্ট করেছি, সবগুলো খুব ভালোভাবেই চলে। আর সাথে অণুর ভিতরে
আমি এই অনুটা কানেক্ট করে চালাতে পারছি, কারণ এটা আমার কাছে ছিল, আমি চেক করে দেখেছি এটা খুব ভালোভাবেই চলে। তবে আমি ভিসল চালাতে পারি নাই, কারণ ভিসলের হয়তো বা কোনো সফটওয়্যার লিমিটেশন আছে, আর হয়তো বা এই ডিভাইসও কানেক্ট করে না, এই কারণে চালাতে পারিনি। আরও কিছু জানার থাকলে ফোন দিবেন বাকি ইনফরমেশনের জন্য। এজেন্ট মিডিয়ার সাথে থাকবেন। ধন্যবাদ।